মাই ওয়াইফ ইউ, এটাকে বাংলায় ভাবি বলে। ওকে। আমার তুহিন কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাইতে খুব পছন্দ করে। আমি আজকে কাতল মাছ ভুনা করবো আর কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো। আচ্ছা ঠিক আছে, তুমি এত ভাইবো না, আজকে পুকুরের সবচেয়ে বড় মাছটা ওইটাই ধরুন দেখো। কোথায় নিয়ে আসছো তুমি আমাকে? কেন? ছি, গন্ধ বেরোচ্ছে। ছি। আরে এইটাই তো আমাদের বাড়ি, আর গ্রামের বাড়িগুলোতে এমনই হয়। কই যে গেল, এখনো আসে না। আমার দেওরটা আজকে বাড়িতে আসবে তার বউরে নিয়ে। কি ব্যাপার, একা একা কি কথা কইতেছো? এই দেখো কি কথা কইতেছি তুমি বুঝো না? সত্যি করে কত আজকে কি বার? আজকে আজকে মঙ্গলবার, কিন্তু তাতে কি? ও মঙ্গলবার, হেরে তোমার মনে আছে, কিন্তু আসল কথাটাই ভুলে গেছো। এই মঙ্গলবারের দিন যে তুহিন তার বিদেশি বউরে নিয়ে বাড়িতে আসবো, সেই কথা ভুলে গেছো না? হায় আল্লাহ, আমি তো একবারে ভুলে গেছি। আমার ভাইটা অনেকদিন পর আজকে বাড়ি আসার কথা। এই দেখো এত বড় একটা ঘটনা যে আমি কেমনে বললাম আমি বুঝবার পারতেছি না। তা বুঝতে পারবা কেমনে? শুধু তো তুহিন একাই এই বাড়িতে আসতেছে না, তুহিনের বিদেশি বউ আসতেছে, হেরেও তুমি ভুলে গেছো। ছোট বউ আমাকে বাড়িতে আসলে আমরা খুব খুশি হবো, খুব আদর করবো, খুব ভালোবাসুম। শোনো, এত কথা বাদ দাও তো, তুমি তাড়াতাড়ি পুকুরে যাও, পুকুরে জাল ফেলায় অনেক বড় একটা কাতল মাছ ধরে নিয়ে আসো। জানোই তো আমার তুহিন কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাইতে খুব পছন্দ করে। আমি আজকে কাতল মাছ ভুনা করবো আর কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো। আচ্ছা ঠিক আছে, তুমি এত ভাইবো না, আজকে পুকুরের সবচেয়ে বড় মাছটা ওইটাই ধরুন দেখো। দেরি করো না কিন্তু। আর এক কথা শুনো, আসার সময় খেতে থেকে একটা কচি দেখে লাউ কাইটে নিয়ে আসবা। আনুম নেই, তুমি দেখি একবার পাগল হয়ে গেছো। পাগল হমো না কেন কও? আমার তো আর কোনো সন্তান নাই, ওগো দুই ভাই বোন রে আমি আমার নিজের সন্তানের মতন মানুষ করছি। আর এক কথা শুনো, আমি কিন্তু মৌসুমি আর মৌসুমির জামাইরেও কইছি আজকে তাড়াতাড়ি আমাকে বাড়িতে আইতে, তোমারে না জানাই আমি কইয়া ফেলাইছি। খুব ভালো করছো, তুমি কি মনে করছো অগো কথা কইলে আমি না করতাম? আরে ওরা স্যার আমার কেরা আছে আর। শোনো, বাড়িঘর এত ঝকঝকে করে পরিষ্কার করে রাখবা যে নতুন বউ আইসা সে যেন কইতে না পারে যে আমাকে বাড়িঘর নোংরা। আচ্ছা এই সমস্ত চিন্তা তোমার করা লাগবে না, তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি ভালো করে পরিষ্কার করতে থাকো। তোমার এসব নিয়ে চিন্তা করতে হইব না, ওরা মনে হয় আইসাই পড়বো। তাড়াতাড়ি ঝাড়ুটা শেষ করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইফুল তুই কেমন আছিস? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। ঢাকা থেকে আসলেন ভাই? এই সকালের গাড়িতে এসে নামলাম। ভাই উনি কে? এটা হচ্ছে তোর ভাবি। হোয়াই বেবি? বাবি মিন্স? ও ভাবি মিন্স ওয়াইফ, মাই ওয়াইফ ইউ, এটাকে বাংলায় ভাবি বলে। ওকে। ভাই ভাবি কি বিদেশি নাকি? হ্যাঁ, তোর ভাবি আসলে বিদেশে বড় হয়েছে। আমার সাথে একটা সম্পর্ক হয়েছিল বিদেশে, ফোনে ফোনে, পর কয়েকদিন আগে বাংলাদেশে আসছে, বিয়ে করে ফেলছি। ভাই ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে সাইফুল, এখন একটু টায়ার্ড তো, হেঁটে আসছি, তুই বিকালে বাসায় আসিস। এখন যাই। ঠিক আছে ভাই। মৌসুমী, আরে এত সময় লাগে না, তাড়াতাড়ি আসো। এই আসছি। মহিলাদেরকে নিয়ে এই জন্য বের হইতে হয় না কোথাও, সাজুগুজু করতে করতে ঘন্টার পর ঘন্টা শেষ। হ্যাঁ বলো কি? তোমার কি এত সাজুগুজু করা লাগে? দেখো আমি কত সুন্দর করে সাজছি, আমার ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, নতুন ভাইয়ের বউ নিয়ে আসবে, একটু সাজুগুজু না করলে হয় বলো? আরে বাবা তুমি এমনিতেই সুন্দর, তুমি সাজলেও যেমন আমার কাছে সুন্দর, না সাজলেও তেমনই সুন্দর। আচ্ছা সময় নষ্ট করার দরকার নাই, তাড়াতাড়ি চলো। আরেকটা কথা, আমি কিন্তু তোমাদের বাড়ি যাইতামই না, শুধু তোমার কারণে যাচ্ছি। আমি জানি তুমি একটু রাগ করছো, মেজো ভাইজান বিয়ে করছে আমাদেরকে না জানিয়ে, এই কারণে তুমি রাগ করছো। শোনো রাগ করা লাগবো না, চলো যাইয়ে দেখে টেকে আসি। রাগ কেন করবো না বলো তো? আমি তার ছোট বোন জামাই, আমার না হয় না হয় বললো বুঝলাম, কিন্তু বড় ভাইজানের তো বললো না, বড় ভাইজানের তো বলা উচিত ছিল, তাই না? আরে বড় ভাইজান এসব নিয়ে রাগ করবো না, মন খারাপ করবো না, তুমি চলো তো। আমাদের তো একটা আশা থাকে, সম্বন্ধে বিয়ে করবে, আমরা সেখানে আনন্দ ফুর্তি করব, তা না। এখন যাও, বউটাও নিয়ে আসতেছে, এখন বউ দেখো।
শোনো তুমি রাগ করো না, চলো। আচ্ছা ঠিক আছে চলো, শুধু একমাত্র তোমার জন্য যাইতেছি না, জীবন আমি যাইতাম না। এই যে হনো, এই দাও লাউটা কি কষি। হ, লাউ তো কষে, এই যে ফুলও পড়ে নাই এখনো। তো মাছ কই? ও মাছ, আমি পুকুরে যাই দেখি মনির জাইলা নামাই দিছে, নিজেও নামছে। আমি কইলাম যে আজকে আমাকে তুই নাইব, বড় মাছটা কিন্তু ওই কাতল মাছ আমাকে লাগবো। তখন কইলো আপনি যান, আমি মাছ নিয়ে আইতাছি। ভালো করছো, এই ঠান্ডার ভিতরে যে তুমি নামো নাই, অনেক ভালো হয়েছে। সবচাই থেকে বড় মাছ আনতে কইছো তো। সব থেকে বড় মাছ যেটা ওইটাই দিয়া যাইবো। আমার ভাইয়ের কথা শুনছে না? ভালো করছো তুমি। যাই রান্না করি। কোথায় নিয়ে আসছো তুমি আমাকে? কেন? ছি, গন্ধ বেরোচ্ছে, ছি। আরে এইটাই তো আমাদের বাড়ি, আর গ্রামের বাড়িগুলো তো এমনই হয়। এই জায়গা নিয়ে আসছো তুমি, এইসব জায়গা থাকো তুমি, ছি ছি ছি। তুমি এমন করতেছো কেন? দুর্গন্ধ বেরোচ্ছে, প্লিজ আমি এখানে থাকবো না, তুমি আমাকে নিয়ে চলো, আমি এক্ষুনি ফিরবো। চলো, আমি বিদেশ চলে যাবো। দেখো বন্যা, তুমি এমন করে কথা বলছো কেন? এটা আমার বাড়ি, ছোটবেলা থেকে এখানে আমি বড় হয়েছি। আমার বাবা মা বাপদাদার পৈতৃক ভিটা এটাকে বলে। আর আমার বড় ভাই ভাবি এই জায়গায় থাকে। এটা গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়িগুলো এমনই হয়। তুমি দুর্গন্ধ এইসব বলো না তো, এসব বললে মানুষ খারাপ বলবে। বলবে কি তুহিন এমন একটা বউ নিয়ে আসছে, মানে গ্রামের কোনো পরিবেশই বুঝে না, নোংরা টোংরা এইসব বললে আমার আমার মানে ইগোতে লাগতেছে। তুমি কেন বুঝতে পারতেছো না? আমার ভাই ভাবি শুনলে কি মনে করবে? প্লিজ লক্ষ্মী শোনা, তুমি এরকম কথা বলো না। আর এখানেই থাকতে হবে, আসছো এখানে তো থাকবে না কন্টিনিউ, তুমি 2-3টা দিন থাকবে, তারপর তো চলে যাবে। তোমার ভাই ভাবির সাথে দেখা করতে হবে না, প্লিজ। আই হ্যাভ নো ইউর হাউস, নট লাইক আই গো মাই হাউস। বন্যা, ভাই ভাবিকে একটু দেখো, তাদের সাথে কথা বলো, তারপর না হয় চলে যেও। লক্ষ্মী শোনা, তুমি একটু থামো। ভাইয়া, আরে তুই, ভাবি, ভাইয়া। আরে তুহিন, তুই কেমন আছিস ভাই? জি ভাইয়া, আমি ভালো আছি। ভাইয়া তুমি ভালো আছো? না, সুখে থাক, সুখে থাক। বন্যা, আমার ভাইয়া আমার ভাবি, সালাম করো। সালাম করবো মানে? হাই, হাউ আর ইউ? এইসব কি কয়? দেখো, এটা তোমাদের কালচার হতে পারে, আমাদের এখানে পায়ে ধরে সালাম করতে হয়, একটু সালাম করে। এই ভাইয়া আমাকে বড় করেছে, লেখাপড়া করিয়েছে, এই ভাইয়ার জন্য আজকে আমি এত বড় হয়েছি। তুমি আমাকে পেয়েছো ভাইয়ার জন্য। Listen, I have English ladies, you understand? Because she's an chakor and chakrani. Because why I am an salam? বলো তুমি সব কি বলছো? আমি তোমাকে বলছি আমি তোমার হাজবেন্ড, তুমি পায়ে ধরে সালাম করবে। I don't know like. You understand? তুহিন থাক না, বৌমা যখন আমাকে সালাম করতে চাইতেছে না, তখন এত জোরাজোরি করতেছিস কেন? আমাকে সালাম করা লাগবো না, আমরা এই ভাই তোদের জন্য দোয়া করি। হ ভাই, আমাকে সালাম লাগবো না। তুই বিদেশি মাইয়া বিয়া করে আমাকে বাড়িতে আনছস, এলাকার মানুষজন দেখবো। থাক, এই চিল্লাচিল্লি করণের দরকার নাই। ভাই, তুমি বউডারে নিয়ে ঘরে যাও। ঠিক আছে, তুমি যে তোমার ভাই ভাবিকে সালামই করলে না, চলো ভেতরে চলো, আসো। I am no go, please. দেখো আমি কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছে, চলো। তুহিন, এটা কি করস? আমি তোর এই শিক্ষা দিছি না? তুই ছোট বউ লোক এরকম ব্যবহার কেন করতেছস? শোন, ছোট বউ এই বাড়িতে প্রথম আইলো, হয়তো ভালোভাবে সব কিছু বুঝবার পারে নাই। সে মনে করছে আমাকে ঘর বাড়ি দালান কোঠা। এখানে যখন আইসা আমাকে কুইরা ঘর দেখছে, তার মাথাটা গরম হয়ে গেছে। না হয় দুইটা কথা কইছি, তার জন্য তুই খারাপ ব্যবহার করবি না? এটা তো আমি হইতে দিব না। থাক, তুমিও চিল্লাচিল্লি করো না। বোন গো, আমরা গরিব সেটা সত্য, কিন্তু আমরা তোমার আদর যত্ন ভালোবাসা কম দিব না। তুমি ঘরে যাও। ঠিক আছে, চলো, আসো আসো। দেখো, আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। এই বিদেশি বউ, হ্যাঁ, কেমন কেমন করে কথা কয় কও তো। তুমি মন খারাপ করো না, পয়লা পয়লা আইছে তো, দেখবা সব ঠিক হয়ে যাইব। তুমি তাড়াতাড়ি করো, এই লাউটা কুইটা নাও, মাছ মনে হয় নিয়ে বহনি। আচ্ছা। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। সালাম করতে হইব না?
তুমি ভালো আছো ভাই? হ্যাঁ ভাইজান ভালো আছি। ভাইজান মেজো ভাইয়ের আসার কথা, মেজো ভাই কি আসছে? আসছে তো, তুহিনও আইছে, তুহিনের বউ আইছে। একটা কথা নে, আসলে তুহিনের বউ বিদেশে থাকছে তো, ওনার ভাষা আমি তো বুঝি না, তোমাকে ভাবিও বোঝে না। তো আমি কই কি ওনার সাথে কথা কইতে একটু চিন্তা ভাবনা করে কইও, উনি কেমন জানি ব্যবহার করে। কেন ভাইজান, কিরকম ব্যবহার করে? না আসলে উনি তো গই গ্রাম দেখে নাই, হ্যাঁ। গ্রামের মানুষগুলোরও সাথে আলাপ আলোচনা করে নাই, কোনদিন মিশে নাই, তাই ওনার কেমন জানি লাগে, মানে গ্রাম পছন্দ করে না। গ্রাম পছন্দ করে না? ভাইজান কি বলেন আপনি? তুহিন ভাইও গ্রামের মানুষ, আমরাও সবাই গ্রামের মানুষ, তাহলে সে কিসের জন্য একটা বিদেশি মেয়ে বিয়ে করছে? আমাকে তুহিন তো দেখতে সাহেবের মতো, এই জন্য ওই মাইয়াটা আমাকে তুহিনটা দেখে ভালোবাসা ফেলাইছি। কিন্তু ওই মাইয়াটা তো জানতো না যে তুহিন গো বাড়ি গ্রামে, তুহিনের ভাই ভাবিরা এরকম গরিব, নইলে হয়তো সে আগে রাগ করতো, কিন্তু সে না যায় না তুহিনটা বিয়ে করে ফেলাইছে। আসলে গ্রামের মানুষ তো শহরের মানুষরা সবাই দেখতে পারে না, বুঝো নাই? আমিও মনে মনে এরকমের ভাবছিলাম, বিদেশি বউ সে কি আমাকে দেশে এসে এরকমের আমাকে সাথে মিলজিল করে থাকতে পারবে? জায়গা শোনো, তোমরা এমন কিছু কইও না যাতে বউটা রাগ করে। তোমরা পারলে একটু তার সাথে ভালো করে কথা কইও, মানে সে রাগ না করলেই হয়। ভাইজান তাহলে কি আমরা হেরাল্লা কথাটা তো কমু না? আরে না, তবে তো কথা কইতে না করতেছি না, যতটা পারিস একটু কম কম কথা কওয়ার চেষ্টা করিস, কিন্তু ঠিকঠাক কথা কইস। সে মাঝে মধ্যে ইংরেজি কয়, ইংরেজি দেখে আবার তোরা ডরাস না। ভাইজান আমি তো দুই একটা ইংলিশ জানি, কিন্তু আপনার বইনে তো ইংলিশ জানে না, তা আমি দুই একটা কথা কইতে পারবো আর কি। কিন্তু যাই কিছু কস একটু গুইনা বাইসা কইস, যাতে তার মেজাজটা খারাপ না হয়ে যায়। ঠিক আছে ভাইজান, আপনি যেমনটা বলেন তেমনটাই করবো আমরা। আচ্ছা ঠিক। কিরে ভাইজান, বাড়ির ভিতর চিলে চিলে হইতেছে, ও চলেন। আল্লাহ জানে কি হয়েছে, চলো। আরে তুমি পাগলামি করো না, দাঁড়াও। ছাড়ো আমাকে প্লিজ। শোনো, তুমি বোঝার চেষ্টা করো, তুমি যদি এমন করো এই এলাকায় আমাদের মানিজ্যত কিচ্ছু থাকবে না। তুহিন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ভাই কি হয়েছে? বউ রাগারাগি করতেছে কেন? আর বউয়ের ব্যাগ বাইরে কেন? ভাবি ও থাকবেই না, চলে যাচ্ছে, আমি ওরে বুঝাইতে পারতেছি না। ভাবি তুমি ওর একটু বুঝাও তো। ওরে আল্লাহ, কি কইতেছো তুমি? আমাকে বাড়িতে বিদেশি বউ আইছে শুই না, আশেপাশের মানুষজন আসতেছে ওরে দেখনের লিগা। আর তাছাড়া মৌসুমী আর মৌসুমীর জামাইরে খবর দিছি, ওরাও আসতেছে। ও বোন, তুমি এইভাবে বাড়ি থেকে যাইবো না। বন্যা, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার ছোট বোন ওর হাজবেন্ড নিয়ে আসতেছে তোমার দেখার জন্য। তুমি যদি চলে যাও তাহলে তোমাকে দেখবে কি করে? আর এত আশা নিয়ে আসতেছে, সবাই এলাকার সবাই খুশি আমি বিদেশি বউ বিয়ে করেছি। তুমি একটু ঠান্ডা হও, তুমি যাও না প্লিজ। ভাবি ওর একটু বুঝাও না প্লিজ। হ, আর কেমনে করে কমু কও তো বোন? তুমি আমার কথা বুঝতেছো কিনা তা আমি জানি না। আমি আসলে গ্রামের মানুষ তো, এমনি করে এই কথা কই। ও বোন, তোমার আমি জোরহাত করতেছি, তুমি এই বাড়ি থেকে যাইও না। আমরা গরিব হইলে কি হইব, আমাকে একটা মান সম্মান আছে। হ্যাঁ বন্যা, শোনো, বোঝার চেষ্টা করো। আমার এই ভাবি মায়ের মতো ভাবি, এই ভাবি যা বলে আমরা তাই করি, তাই শুনি। ভাবির কথা আমরা ফালাই না, তুমি ভাবির কথাটা একটু ফালাই না প্লিজ। তুমি যাও না বন্যা, প্লিজ যাও না। লিসেন তুহিন, আমি এই বাড়িতে থাকবো না। আই অ্যাম গো মাই হাউস, বিকজ তুমি যদি আমার সাথে যাও তাহলে তুমি চলো, তুমি না গেলে তোমার বাড়িতে তুমি থাকো। বোন, স্বামীর এইভাবে ফেলাই রেখে যাইতে হয় না। তুমি একটা মেয়ে মানুষ, শুনো, বিয়ের পরে এই দুনিয়াতে বাবা মা ভাই বোন সব কিছু ছাইরে মানুষ তার স্বামীর কাছে চলে আসে, স্বামীর বাড়িতে। আর তুমি যদি সেই স্বামীর এই ফেলাইতে এমনি চলে যাও রাগ কইরা, তাইলে কেমন হইব কও? প্লিজ সিস্টার, আমি আপনার কাছে জ্ঞানের কথা শুনতে চাই না। বাই বাই, আই গো টু মাই হোম। বোমা, চলো, দাঁড়াও। কথা শুনো। আমার একটা কথা বলো, তুমি এমন করে যাও না। দেখো আমরা বড় আশা করে রয়েছি আমাকে তুহিন বাড়ি আইব, ছোট বউ বাড়ি আইব, আমরা এখন সুখ আনন্দ নিয়ে থাকো। কিন্তু তুমি আমাকে ভুল বুঝে আমাকে উপর রাগ করে তুমি যদি চলে যাও, এই কষ্ট আমাকে সারা জীবনে থাকবো। আমরা তো তোমার নিজের বোন মনে করি। আমি তো ভাবছি এখন থেকে আমার দুইটা বোন, আমরা তো কোনো অন্যায় করি নাই কম। হ্যাঁ আমরা গরিব মানুষ, হয়তো তোমার এখানে থাকা একটু কষ্ট হইব, কিন্তু নিজের পরিবার, নিজের ভাই ভাবি, নিজের স্বামী, এসব রেখা তুমি যদি চলে যাও আমরা খুবই কষ্ট পাবো। শোনো বোন, তোমার ভাই যা কইছে
একেবারে সত্যি কথা কইছে। তুমি এইভাবে যদি আমাকে বাড়ির থেকে চলে যাও, আমি অনেক কষ্ট পাবো। খালি আমি না, এই যে তোমার ভাই, আর এইটা হইতেছে তোমার ননদ। তুমি তো ওরে এখন পর্যন্ত দেখো নাই। ওর স্বামীরে নিয়ে এই বাড়িতে আইছে শুধুমাত্র তোমারে দেহনের লেগা। আর তুমি যদি এমনি চলে যাও, এই প্রত্যেকটা মানুষ মনে অনেক কষ্ট পাইব। আর একটা কথা, আমি হয়তোবা তোমাকে মতন সাজাই গুছাইয়ে কথা কইতে পারি না, গ্রামের মূর্খ মানুষ। তারপরেও আমি তো একটা মা। তুমি আমার মাইয়ারই বয়সের হয়তো বা হইতা। আমার পোলাপান নেই নাই, শুধু এই তুহিন আর এই মৌসুমিরে বড় করণের লেগা। তুমি এই বাড়ির থেকে যাইও না। আমি তোমার ভাবি না, মা হইয়া কইতাছি, এই বাড়ির থেকে তুমি যাইও না। শোনো বন্যা, এই যে ভাবি, এই যে ভাইয়া, এরা কিন্তু আমাকে বড় করেছে, আমাকে মানুষ করেছে। এদের কারণে আজকে তুমি আমাকে পেয়েছো। লেখাপড়া বলো, বড় করা বলো, সব কিছু এই ভাইয়া করেছে, ভাবি করেছে। আমাদের মাও ছিল না, আমাদের বাবাও ছিল না। এই ভাবি বাবা মার অভাব কখনোই বুঝতে দেয়নি। এই ভাইয়ার কথা তুমি ফেলো না বন্যা, তুমি যেও না। আমি তোমাকে তোমার কথা এই ভাবি ভাইয়ার কাছে অনেক বলেছি যে ভাবি ও হয়তো বিদেশি হতে পারে, কিন্তু ও অনেক ভালো, ওর মানসিকতা, ও সবার সাথে খুব সহজে মিশতে পারে। আমি এটা বলেছি। তুমি যদি এমন করো, আমার সব কথা মাটিতে পড়ে যাবে। বন্যা তুমি যেও না। আমার এই ভাইয়া দেখো কত ভালোবাসে তোমাকে। বন্যা প্লিজ তুমি যেও না বন্যা, প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। হ্যাঁ ছোট বউ, তুমি তো নিজেই দেখতেছো এতগুলো মানুষ তোমারে কত ভালোবাসি। আমাকে এই ভালোবাসা ফালাইয়া তুমি যাও না। ভাবি, আপনি এই বাড়ি ছেড়ে যাইয়েন না। আমি জানি আপনি বিদেশে বড় হয়েছেন, বিদেশে যেরকম ভালো লাগছে আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি তার থেকে অনেক বেশি ভালো লাগবে এই বাড়িতে থাকতে। এই যে দেখেন ভাবি ভাইয়া আপনারা অনেক ভালোবাসবে, অনেক। হ্যাঁ ভাবি, তুমি যাইও না, আমাকে নিরাশ করে তুমি যাইও না। আমরা তোমার কথা শুনলেই চলে আইছি, তুমি যাইও না ভাবি। ঠিক আছে ব্রাদার, আমি যাব না। আসলে আমি বুঝতে পারিনি, আমি কখনো এভাবে বড় হইনি তো। বাট আমার বাবা আমাকে বড় করছে বিদেশে, আমার মা ছোটোবেলা মারা গেছে, তাই আপনাদের কষ্টটা আমি বুঝি নাই। আই এম সো সরি। আমরা খুব খুশি, মানে ছোট বৌমা যাইতেছে না, ছোট বৌমারে ঘরে নিয়ে